আমার তো বড় আফসোস লাগে যে আসলে আপনারা সবাই এখন হাত উঠাবেন। নবীজিকে স্বপ্নে দেখতে চান না? দেখে চান? দেখি মাশাআল্লাহ, নামান নামান। কিন্তু এটা বলবো না কয়জন দেখছেন হাত উঠান, এটা বলবো না, এটা তো তার পার্সোনাল ব্যাপার। আর নবীজিকে যে স্বপ্নে দেখছে তার ভাগ্য খুলে গেছে, এটা লিখা দেওয়া যায়। এটা যত টাকার স্টাম্প বলবেন অত টাকার স্টাম্পে লিখা দেওয়া যায় যে নবীজিকে যে স্বপ্নে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই জন্য বলবো না কে দেখছেন, কিন্তু দেখতে তো চাই, কিন্তু কয়জন দেখতে পারি। হয়তো দেখা যাবে দাড়ি পাইকা গেছে, এখনো দেখি নাই। আচ্ছা, নবীজিকে দেখে না দেখা দেয়, কোনটা সত্য? দেখে দেখা দেয়, ঠিক না? কি আমার ইচ্ছা মতো দেয় না ওনার ইচ্ছা মতো দেয়? সত্য এটাই, দেখা দেয়, দেখা যায় না। আমার ইচ্ছা মতো দেখা দিবে না, ওনাদের ইচ্ছা মতো দেখা দিবে, ঠিক না? ওনাদের ইচ্ছা যদি হয় তাহলে তো আল্লাহও দেখা যায়, হাঁটতে চলতে উঠতে বসতে। লিবিয়ার থেকে যারা ইউরোপে ঢোকে বোটে সমুদ্র পাড়ি দেয়, বোট দিয়া হায়, প্রয়োজনীয়তা মনে না করলে সে এত বড় রিস্ক কোনোদিন নিত না। বারবার শুনতেছে ছোট ছোট তরিগুলা উল্টায়, সমুদ্রের ভিতরে কবর হয়ে যায়, চিরদিন তার লাশও খুঁজে পাওয়া যায় না। তারপরও কি বাংলাদেশ থেকে যাওয়া বাদ আছে? হ্যাঁ, বাদ নাই। এখন তো মনে হয় সুযোগ আর একটু বেশি হয়ে গেল, একটু বেশি হয়ে গেল বলে। কেন আর্জেন্টিনা যাইতে নাকি ভিসা লাগে না? আর্জেন্টিনা যেতে ভিসা লাগে না। আর্জেন্টিনা যাবে, ওইখান থেকে দালাল ধরবে, এক দেশ আর থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ করতে করতে চলে যাবে সেই মেক্সিকোর বর্ডারে, সেই জঙ্গল পার হয়ে। আমার মনে আছে, এর আগে বলছিলাম কিনা এখানে জানি না, আমি 2019-এর কথা, আমি লস এঞ্জেলিসে ছিলাম। আমাদের ওইখানে তাবলিগের মার্কাজ আছে। সকালবেলা নাস্তায় যখন বসছি তো দুইটা ছেলে, জামা কাপড় ময়লা, চুল এলোমেলো। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের এই অবস্থা কেন? তোমরা যে আমেরিকাতে আসো, বেশভূষায় তো বোঝা যায় না। তো বললো, হুজুর কালকে বিকালই আমরা ছাড়া পাইছি জেলখানা থেকে। আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে মার্কাজে চলে আসছি। তা আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তখন